নমস্কার বন্ধুরা, আমার নাম কুশল রায়। আমি পূর্ব বর্ধমান জেলার মাসুন্দি গ্রাম থেকে আসছি। আমি বহরমপুর এআরওর ক্যান্ডিডেট। আসন্ন ইন্ডিয়ান আর্মির মাঠ এবং মেডিকেল আমি দুটোই ক্লিয়ার করেছি। আমি চাণক্য ডিফেন্স একাডেমিতে 1 বছর হলো আছি। এখানে ডেভিড স্যার আমাকে রিটেন, মাঠ, মেডিকেল তিনটেরই প্রশিক্ষণ দিয়েছিলেন। ওনার তত্ত্বাবধানে থেকে আমি এই সাফল্য পেয়েছি। আমার মতন তোমরাও যদি ইন্ডিয়ান আর্মিতে যোগদান করতে চাও, তাহলে তোমরা অবশ্যই চাণক্য ডিফেন্স একাডেমিতে আসো। এখানে এলে আমি গ্যারান্টি দিয়ে বলছি, তুমি পাস করবেই করবে, তুমি নিরাশ হয়ে ফিরবে না। কারণ ডেভিড স্যার একজন সাকসেসফুল ব্যক্তি। তার হাতে পড়লে তুমি অবশ্যই সাকসেস পাবে। তোমরা চাণক্য ডিফেন্স একাডেমিতে কেন আসবে তা আমি বলি। কারণ আমি যখন প্রথম এখানে এসেছিলাম, তখন আমি কিছুই পারতাম না। আমি আগের বছর রিটেনে ফেল করেছিলাম, যার জন্য আমি আরও এখানে এসেছিলাম। তো ডেভিড স্যার আমাকে অঙ্ক, জিআই, জিকে সব হাতে ধরে করাতেন এবং আমি না পারলে আমাকে জোর করে, মানে দরকার হলে পানিশমেন্টও দিতেন, কিন্তু তাও করাতেন। তার জন্যেই আমি রিটেন ক্লিয়ার করতে পেরেছি। তোমরাও যারা রিটেনের জন্য আসতে চাও কিংবা ফিজিক্যালের জন্য আসতে চাও, তোমরা অবশ্যই আসতে পারো। কারণ এখানে এলে তুমি অসফল হয়ে ফিরবে না। আমি অঙ্ক, রিজনিং সেরকম কিছুই পারতাম না। সেই জায়গা থেকে স্যার আমাকে তুলে নিয়েছে। আমি রিটেনে 15টা অঙ্কের মধ্যে 13টা প্লাস অঙ্ক করে এসেছিলাম, পুরো কারেক্ট, কোনো ভুল হয়নি। সেটা একমাত্র সম্ভব হয়েছে এসআই ডেভিড স্যারের জন্যে। তো তোমরাও যদি আমার মতো সাফল্য পেতে চাও, তো অবশ্যই চাণক্য ডিফেন্স একাডেমিতে এসো। এখানে তুমি সাকসেস পাবে 100% গ্যারান্টি এসআই। এছাড়াও যখন আমি রিটেন পাস করেছিলাম, তখন আমার ফিজিক্যাল ছিল। ফিজিক্যালের সময়ও আমি সেরকম ফিজিক্যালে ভালো ছিলাম না, কিন্তু আমাদের এসআই ডেভিড স্যার প্লাস আমাদের ট্রেনার প্লাস একজন সিনিয়র দাদা আছেন গোবিন্দদা, তিনি আমাদের ট্রেন করতেন। এবং আমার এখনও মনে পড়ে, লাস্ট আমার ফিজিক্যালের 3-4 দিন আগে এসআই ডেভিড স্যার আমাদের মাঠে নিয়ে গিয়ে 2 বেলা করে কড়া ট্রেনিং করাতেন, যার জন্য আজকে আমি মাঠ পাস করতে পেরেছি। শুধু একটা 1600 নয়, 3-4টে করে 1600 টাইমিং নিতেন। আমরা তখন কষ্ট পেতাম যে কেন স্যার এত অত্যাচার করছে, কিন্তু স্যার আমাদের বলতে, একদিন তোদের আমার কথা মনে পড়বে, সেদিন আমি থাকবো না, কিন্তু তোরা ভাববি যে কেন আজকে তোদের এত কষ্ট করাচ্ছি। তাই আজকে আমি বুঝতে পারছি যে তিনি কেন আমাদের এত খাটাতেন। তাই তোমরাও যদি আমার মতন সাফল্য পেতে চাও, তো অবশ্যই এই চাণক্য ডিফেন্স একাডেমিতে তোমরা আমরাই শুধুমাত্র এখানে আর্মির প্রথম ক্যান্ডিডেট না, আমাদের আগেও অনেকে এখান থেকে আর্মির চাকরি পেয়েছে, প্যারা কমান্ডোতেও সিলেক্ট হয়েছে। তো তাদেরকে দেখে আমরা মোটিভেশন পেয়েছি এবং তারা পাস করে আসার পর আমাদের মাঠ করাতো এবং বিভিন্ন ধরনের তাদের যে অভিজ্ঞতা হয়েছে, সে অভিজ্ঞতার কথা বলতো। তো তোমরা ভেবো না যে এখানে তোমরা একা, আমরা আছি, আমাদের সিনিয়র দাদা আছে, সবাই তোমাদেরকে সাহায্য করবে, কোনো সময় ভেঙে পড়বে না এখানে এসে। তো কোনো রকম কোনো সন্দেহ, কোনো ভয়ের কিচ্ছু নেই। তোমরা এখানে এসে লক্ষ্য একটাই থাকবে যে সাকসেস পেতে হবে ইন্ডিয়ান আর্মিতে। ইন্ডিয়ান আর্মিতে সাকসেস পেতে গেলে কষ্ট তোমাদের করতেই হবে, সেটা তোমরা খুব ভালো করেই জানো। তো তোমাদের একটাই ঠিকানা, ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন পেতে গেলে চাণক্য ডিফেন্স একাডেমি। আমি যখন প্রথম একাডেমিতে এসেছিলাম, তখন আমি খুবই নার্ভাস থাকতাম সব বিষয়ের ওপর, ফিজিক্যাল, রিটেন, এইসবের বিষয়ের ওপর। তো স্যার আমাদের নিজে ঘরে ডেকে পার্সোনালি কথা বলতেন এবং আমাদের মোটিভেশন দিতেন, সাহস দিতেন, যার কারণে আমরা সেই সাহসে পরিশ্রম করতে পারতাম। তো তোমাদেরও যদি কারো পার্সোনাল এখানে এসে মনে হয় যে আমি ওখানে যাব, স্যারকে আমাদের পার্সোনালি কোনো কথা বলবে, অবশ্যই বলবে। তুমি শুধু আর্মি নয়, যে কোনো লাইনের জন্য এখানে আসো না কেন, তোমাকে পার্সোনালভাবে স্যার ডেকে ঘরে বসে তোমার সকল সমস্যার সমাধান করবে, তাতে সেটা পার্সোনাল সমস্যাই হোক আর যে সমস্যাই হোক, শুধু তোমাকে এসে বলতে হবে। আমাদের স্যার খুবই বড় মনের মানুষ, তিনি সবার সমস্যার সমাধান করেন এবং তিনি 24 ঘন্টা আমাদের জন্য পরিশ্রম করেন, যার জন্যই আমাদের একাডেমি থেকে এত বেশি সাকসেস রেট। তো এই জন্যই আমাদের একাডেমি পশ্চিমবঙ্গের বেস্ট একাডেমি, কারণ আমাদের স্যার আমাদের সর্বদা সময় দেন। তোমরা ভেবো না যে তোমরা শুধু আর্মির কথা বলছি আমি বলে এখানে শুধু আর্মিরই সিলেকশন হয়। শুধুমাত্র আর্মি না, আর্মি, এসএসসি, জিডি, পুলিশ, বিভিন্ন লাইনে, ডিফেন্স লাইন হোক বা যে কোনো সরকারি চাকরির লাইন হোক, এখান থেকে সাকসেস পেয়েছে এবং ভবিষ্যতেও পাচ্ছে। তোমরা হয়তো দেখেছো 15টা প্লাস ছেলে এখান থেকে এসএসসি জিডিতে সাকসেস পেয়েছে, যারা মেরিট লিস্টের জন্য এখন অপেক্ষা করে আছে, মানে তারা চাকরি পেয়েই গেছে, তাদের 100% শিওর। এবং এটা তখনই সম্ভব যখন তুমি চাণক্য ডিফেন্স একাডেমিতে আসবে, কারণ এখানে তোমাকে চাকরি পাওয়ার বেস্ট ট্রেনিং দেওয়া হয় এবং তোমাকে, মানে এমনটা নয় যে শুধু পাস করিয়ে দিল হয়ে গেল, এরকম নয়, তোমাকে চাকরি পাইয়েই ছাড়বে। এসআই ডেভিড স্যার একজন জেদি মানুষ, তিনি যেমন সাকসেস পেয়েছেন, তোমাকেও সেরকম সাকসেস পাওয়া হবে।
তাই সাকসেস যদি পেতে হয় একটাই ঠিকানা, চাণক্য ডিফেন্স একাডেমি। তবে তোমাদের একটা জিনিস বলে রাখি, এই একাডেমিতে থাকার একটাই শর্ত, সেটা হলো তোমাকে পরিশ্রমী হতে হবে। তুমি যদি গাধার মতো খাটতে না পারো এখানে, তুমি কিন্তু সাকসেস পাবে না। আর তুমি কতদিন খাটবে রে ভাই? বড়জোর 1 বছর খাটবে, তুমি চাকরি করবে 60 বছর। সেটা মাথায় রেখে এখানে মোটিভেশন নিয়ে খাটবে। কষ্ট তো হবেই, কিন্তু কষ্ট পেলে বাড়ি চলে গেলাম এটা করলে হবে না। কষ্ট করে মুখ বুজে যে থাকতে পারবে সেই সাকসেস পাবে। এখানে যতজন সাকসেস পেয়েছে সবারই কষ্ট হয়েছে, সবারই পরিশ্রম হয়েছে, সবারই বাড়ি যেতে মন হয়েছে, ডিমোটিভেট হয়েছে। কিন্তু আমাদের এসআই ডেভিড স্যার কোনোদিন কোনো ছেলেকে ডিমোটিভেট হতে দেননি, সবসময় তাকে মোটিভেশন রাখে। প্রত্যেক সপ্তাহে 2-3টে ক্লাস নেই মোটিভেশনের, সেখানে ছেলেপেলেদের মোটিভেশন করে। আমার যে এলাকায় বাড়ি, সেই এলাকার অনেকে হয়তো এই ভিডিওটা দেখছো, তো অনেকেই আমি চিনি যারা মাঠে একটু কমজোরি হয়। আমাদের ওই সাইডে ছেলেপিলে পড়াশোনায় ভালো, মাঠে একটু কমজোরি, মাঠে অনেক ছেলে ফেল করে। তো তোমরা কিন্তু মাঠের জন্য এখানে আসতে পারো, শুধুমাত্র মাঠের জন্য, কারণ মাঠের জন্য এখানে প্রশিক্ষণ দেওয়া হয়। এসআই ডেভিড স্যার আমাদের ফিজিক্যাল, রিটেন সব কিছুই দেখেন। তো তুমি মাঠের জন্য এখানে অবশ্যই আসতে পারো। আসন্ন এসএসসি, জিডি, ডাব্লিউবিপি, কেপি, আর্মি বা বিভিন্ন সরকারি চাকরির প্রশিক্ষণের জন্য, মাঠ হোক, মেডিকেল হোক কিংবা রিটেন হোক জন্য যদি তোমরা এখানে আসতে চাও, আসবো ভেবে থাকো, তো অবশ্যই নির্দ্বিধায় তোমরা চলে আসতে পারো। তোমরা যদি আমার মতন সাকসেস পেতে চাও, তোমাদের একটাই ঠিকানা আমি বলবো, ওয়েস্ট বেঙ্গল বেস্ট একাডেমি, চাণক্য ডিফেন্স একাডেমি।